আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ চলে এসেছি সিলেটের বালাগঞ্জ। সিলেটের বালাগঞ্জ সিলেট রুগী দেখার উদ্দেশ্যে। তো আজকে আপনাদের জন্য সর্বপ্রথম যে মেসেজটা আমাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে মহিলারা অধিকাংশ সময় জাদুকুফরিতে বেশি আক্রান্ত হয়। কি কারণে আক্রান্ত হয় সে বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ এই বিষয়টা যদি জানতে চান, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তার আগে আমরা জানিয়ে দিচ্ছি, আগামী 24শে জুলাই শুক্রবার বিকাল 2টা, জুমার নামাজের পরে 2টা থেকে 5টা পর্যন্ত আমাদের গণরুকিয়া চলবে, শুধুমাত্র মা বোনদের জন্য যারা খুব ভয়ঙ্কর ভাবে জিন জাদুতে আক্রান্ত। আমাদের সেন্টারে সরাসরি এসে যারা খুব ভয়ঙ্কর ভাবে জিন জাদুতে আক্রান্ত, আপনারা যদি চিকিৎসা নিতে চান, আগামী 24শে জুলাই শুক্রবার জুমার পরে 2টা থেকে 5টা পর্যন্ত, জুমার পর থেকে নিয়ে আসর পর্যন্ত আমাদের চেম্বারে সরাসরি গণ রুকিয়া চলবে। আমরা 15 থেকে 20 জন রোগী একসাথে করে, অর্থাৎ মা বোনদেরকে বিশেষ করে, এখানে কোনো পুরুষের চিকিৎসা হবে না। যদি কোনো গার্জিয়ান আসতে চায় তাদের আলাদা বসার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। তো যারা আসতে চান আমাদের গাজীপুর, জয়দেবপুর, হাড়িনাল, উত্তরপাড়া রুকিয়া সেন্টারে, সেখানে আমরা 2 জন রাকি থাকবো, সিলেট থেকে আগত আমাদের রাকি রিয়াজউদ্দিন সাহেব এবং আমি। তো আপনারা চাইলে সরাসরি আমাদের চেম্বারে এসে রুকিয়া করায় নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। আশা করা যায় যে এই রুকিয়ার মাধ্যমে আপনার দীর্ঘ সময়ের যে জিন জাদুতে আক্রান্ত হয়ে কষ্ট ভোগ করতেছেন, এটা আল্লাহ তাআলা হয়তো মুক্তি দিবেন ইনশাআল্লাহ। সুস্থতা আল্লাহ তাআলার হাতে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি কোরআন সুন্নাহ অনুযায়ী, সম্পূর্ণ তাবিজ কবজ নকশা ব্যতীত। তো যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে, মা বোনেরা অধিকাংশ সময় বেশি জাদুতে আক্রান্ত হয়। কি কারণে? কয়েকটা কারণ আমরা রিসার্চ করেছি, এবং যখন জিনদেরকে আমরা হাজির করি, ওদের থেকে তথ্য নেই যে এই রোগীদের কি কি দিয়ে ক্ষতি করা হয়েছে বা কিভাবে এই ভয়ঙ্কর ক্ষতিগুলো করা হয়েছে। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে, রোগীরা যতই আমল করুক না কেন, মহিলারা অনেক বেশি আমল করে আমরা জানি, কিন্তু এই আমল করার পরেও সামান্য কিছু কিছু ভুলের কারণে, যে ভুলটা তাদের কাছে সেরকম বড় নয়, কিন্তু আমরা মনে করি এটা জাদু কুফরি করার জন্য খুব বড় একটা ভুল। এই জন্য সবসময় মনে রাখবেন, এই ভুলগুলো থেকে যদি আপনারা বাঁচতে পারেন, তাহলে খুব সহজেই আপনাদের জন্য জাদু কুফরি থেকে বেঁচে থাকাটা খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভুলগুলো কি কি সেটা আগে জেনে নেই। প্রথমত, মা বোনেরা তাদের যে চুল, চিরুনি দিয়ে যখন মাথাটা আঁচড়ায়, এই চুলগুলো করে কি, তারা যেখানে সেখানে ফেলে দেয়। এরপরে হাতে পায়ের নখ, এরপরে দেখা যায় মিন্সের যে কাপড় বা প্যাড, এগুলো যেখানে সেখানে ফেলে দেয়। এটা কিভাবে ওরা সংরক্ষণ করে বলি, যদি আপনার কোনো শত্রু থাকে, সে যদি জাদুকুফরি করতে চায়, ওই শত্রুটা ওই তান্ত্রিকের কাছে যখন যায় তাবিজ কবজ করার জন্য, তখন এই তান্ত্রিক তাদেরকে বলে যে আপনাদের এইগুলো যেন সংরক্ষণ করে। আহ মহিলাদের চুল, হাতে পায়ের নখ, ব্যবহৃত কাপড়, এরপরে মিন্সের কাপড়, এগুলো ওরা সংরক্ষণ করে। এগুলো সংরক্ষণ করার পরে এরপরে হচ্ছে জিনের মাধ্যমে বাস জাদুকুফরি করে এই রোগীকে বান মারে, অসুস্থ করে রাখে বিভিন্ন উপায়ে। এই কারণে যখন আমরা দেখা যায় বারবার রুকিয়া করি, চিকিৎসা দেই, জিনটা চলে গেলে আবারও আসে। কারণ ওই জিনিসপত্রগুলো কিন্তু ওই কবিরাজের কাছে থাকে। তান্ত্রিক কবিরাজ যারা আছে, মানুষকে ক্ষতি করে, ওদের কাছে থাকার কারণে ওরা বারবার জিন পাঠাতে পারে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে, যখন মা বোনেরা সহবাস করে, এই সহবাসের পরে দীর্ঘ সময় তারা গোসল না করে বিভিন্ন সংসারে কাজ করে। দেখেন, এটা জায়েজ আছে যদিও, যে আপনি একটু সময় পরে গোসল করতে পারেন, কিন্তু যাদের উপরে জিন জাদু কুফরির নজর থাকে, তাদেরকে ক্ষতি করতে চায়, তাদের জন্য এই জিনিসটা অনেক বড় আকারে ধারণ করে। এই জন্য সহবাসের পরে দীর্ঘ সময় না থেকে যত দ্রুত সম্ভব আপনি গোসল করে ফেলবেন, পবিত্র হয়ে নেবেন। এই সুযোগটাই মূলত ওরা নেয়, নিয়ে এরপরে হচ্ছে মা বোনদেরকে সহজেই তারা জাদুতে আক্রান্ত করতে পারে, যার কারণে অনেক আমল করা সত্ত্বেও কিন্তু সে সুস্থ হতে অনেক সময় লাগে। এই জন্য দিক দিয়ে নজর রাখবেন যে আপনার ব্যবহৃত জিনিস, চুল, নখ, পেট, এইগুলো যেন কোথাও যেখানে সেখানে না ফেলা হয়। মাটির নিচে দাফন করে দিবেন। দাফন করার সময় বিসমিল্লাহ বলে দাফন করবেন, তাহলে যে জিন নজরদারি করে সেটা পারবে না আপনার এই জিনিসগুলো খুঁজে পেতে। ইনশাল্লাহ দেখবেন যে এগুলো যদি না পায়, তারপরে যদি আপনার নামের উপরে কোনো জাদুকুফরি করে, সেগুলো সহজেই কেটে যাবে ইনশাল্লাহ, সহজেই সুস্থ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে
এই জিন, জাদু, কুফরি এবং প্রত্যেকটা খারাপি থেকে মানুষ, শয়তান বা তান্ত্রিক কবিরাজদের বা জিনদের খারাপি থেকে হেফাজত করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।